তো আজকে 17 নম্বর দার্স পড়া হবে। আর দার্সুস সাবিআ আশার, 17 নম্বর দার্স। এই অধ্যায়ের বিষয়বস্তু কি এটা আমরা পরে বলছি। বিষয়বস্তু বললে ওইটা আর কি মানে ওই টাইটেলে দিতে পারেন আপনারা, এখন দরকার নেই, আমি আগে পড়ে যাই। এখানে আগের বিষয়টা রিপিট হবে, যেমনটা মনে হচ্ছে আর কি প্রথম বাক্য দেখে। ওই যে কুল্লু জামাইন মুয়ান্নাস যেটা বলছিলাম আমরা, কুল্লু জামাইন, কুল্লু জামাইন মুয়ান্নাসুন, কুল্লু জামাইন মুয়ান্নাসুন। হ্যাঁ, মানে প্রত্যেক জমাই মানে প্রত্যেক বস্তুবাচক শব্দের জমা বা বহুবচন মুয়ান্নাস বা স্ত্রীবাচক, স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয় এবং এক বচন হিসেবে ট্রিট করা হয়। এক নাম্বার বাক্য বলছে আবওয়াব, আবওয়াবুল মসজিদি, আবওয়াবুল মসজিদি, আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন। আবওয়াব মানে দরজাগুলা, বস্তুবাচক শব্দের বহুবচন। তাহলে আমরা জানি এই বাক্যটা কোন ধরনের বাক্য, আগে এটা বলি। এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, কারণ ইসম দ্বারা শুরু হয়েছে। আর ইসম জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা অংশ, মুবতাদা এবং খবর। আর মুবতাদা খবর আমরা জানি লিঙ্গের দিক থেকে ম্যাচ করে। হ্যাঁ, লিঙ্গের দিক থেকে ম্যাচ করে, এবং আরেকটা হচ্ছে বচনের দিক থেকেও ম্যাচ করে। মুবতাদা খবর লিঙ্গের দিক থেকে ম্যাচ করতে হবে, বচনের দিক থেকে ম্যাচ করতে হবে। সেখানে আবওয়াবুল মসজিদি এটা হচ্ছে মুবতাদা, আর মাফতুহাতুন এটা হচ্ছে খবর। এখন আমরা যদি লক্ষ্য করি যে আবু আবুল মসজিদে, মসজিদের দরজা গুলা, তো দরজা গুলা এটা কি? এটা হচ্ছে গিয়ে বস্তুবাচক শব্দের বহুবচন, বস্তুবাচক শব্দের বহুবচন। আর আমরা যেহেতু বলছি বস্তুবাচক শব্দের বহুবচনকে এক বচন ধরতে হবে এবং স্ত্রীলিঙ্গ ধরতে হবে, তো এই জন্য আমরা এটাকে এক বচন ধরলাম এবং স্ত্রীলিঙ্গ ধরলাম, এবং সেই অনুযায়ী এর জায়গায় স্ত্রীলিঙ্গ আনলাম। এই যে খবরের মধ্যে স্ত্রীলিঙ্গ আনলাম। মুক্তাদার মধ্যে কি আছে? মুক্তাদার মধ্যে বস্তুবাচক শব্দের জমা আছে, যেটাকে আমরা স্ত্রীবাচক বলছি, স্ত্রীবাচক। তো এর সাথে মুক্তাদার সাথে ম্যাচ করার জন্য আমরা খবরটাকে স্ত্রীবাচক নিয়ে আসছি, যে গোলতা দিয়ে আনছি। মাফতুহন বলতে পারতাম, আবু আবুল মসজিদি মাফতুহন, মাফতুহন বলতে পারতাম, কিন্তু মাফতুহন না বলে এটা গোলতা যুক্ত করে গেছি। আবু আবুল মসজিদি মাফতুহাতুন, কারণ কি আমরা এটাকে স্ত্রীবাচক ধরে নিছি, তাই এটাকে স্ত্রীবাচক করতে হইল মুক্তাদা এবং খবরের মধ্যে মিল রাখার জন্য। দুই নাম্বার বলছে লিমান, বলছে লিমান হাদিহিল বুয়ুতু, লিমান হাদিহিল বুয়ুত। বুয়ুত মানে হচ্ছে বাড়িগুলো, বাইতের বহুবচন। লিমান হাদিহিল বুয়ুত, হাদি কেন হইলো? কারণ বস্তুবাচক শব্দের বহুবচন, তাই হাদি হলো। তো লিমান হাদিহিল বুয়ুত, এই বাড়িগুলো কার? এই বাড়িগুলো কার? কেমন বাড়ি? জাদিদা, জাদিদাতু। লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু, এই নতুন বাড়িগুলো কার? লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু, এই নতুন বাড়িগুলো কার? বলছে হিয়া, এগুলো লি মুদিরি, লি মুদিরি শারিকাতি, হিয়া এগুলো, হিয়া দ্বারা বাড়ি উদ্দেশ্য, বাড়িগুলো উদ্দেশ্য। হিয়া লি মুদিরি শারিকা, শারিকা মানে হচ্ছে কোম্পানি, শারিকা মানে হচ্ছে কি কোম্পানি। আর মুদির মানে হচ্ছে গিয়া প্রিন্সিপাল অথবা ম্যানেজার, ম্যানেজার বলতে পারি, ম্যানেজার। তো হিয়া এগুলো মানে বাড়িগুলো লি মুদিরি শারিকা মানে কোম্পানির ম্যানেজারের। তিন নাম্বার হচ্ছে আর নুজুমু, আর নুজুমু জামিলাতুন, আর নুজুমু জামিলাতুন। নুজুমু হচ্ছে মুবতাদা আর জামিলাতুন হচ্ছে খবর। মুবতাদা খবরের লিঙ্গ ম্যাচ করাতে হবে, যেহেতু এটা বস্তুবাচক শব্দের জমা, তাই এটা স্ত্রীবাচক। এটা স্ত্রীবাচক হয়, আমরা স্ত্রীবাচক খবর নিলাম, জামিলের জায়গায় জামিলাতুন গোলতা দিয়ে। চার নাম্বার বলছে হাদিহি দুরুস, দার্সের বহুবচন হচ্ছে দুরুস, দার্স। দার্সের বহুবচন কি? দুরুস। দার্স মানে পাঠ বা পাঠই বলা যায়, পাঠ। দার্স মানে পাঠ বা দর্স। আর দুরস মানে হচ্ছে গিয়ে দার্স গুলো বা দার্স সমূহ বা পাঠগুলো, পাঠগুলো বা অধ্যায়গুলো বলতে পারি, অধ্যায়গুলো। তো হাদিহি দুরুস, হাদি ব্যবহার করলাম, কারণ হচ্ছে কি এটা বস্তুবাচক শব্দের জমা, এই কারণে ইস্তিবাচক ব্যবহার করলাম। হাদি দুরুস, এই দর্শগুলো বা এই পাঠগুলো, এই পাঠগুলো, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। এর সম্পর্কে কি বলছি? সাহালাতুন, সহজ। এটা হচ্ছে খবর। এখানে মুবতাদা খবরের লিঙ্গ ম্যাচ করে দিলাম গোলতা যুক্ত করে। মূল শব্দ ছিল কি? সাহালুন, এটা ছিল মূল শব্দ সাহালুন।
সাথে একটা গোলতা যুক্ত করলাম। যুক্ত করার কারণ হচ্ছে কারণ মুবতাদা যেটা, এই যে মুবতাদা, মুবদাল মিনহু এবং বাদাল মিলে মুবতাদা। তো এখানে দুইটাই কি আমরা দেখতে পাচ্ছি স্ত্রীবাচক স্ত্রীবাচক। হাদিহিও স্ত্রীবাচক, আবার আর দুরুস এটাও স্ত্রীবাচক। সেজন্য এখানে সাহালাতুন খবরের মধ্যে স্ত্রীবাচক আনলাম। 5 নাম্বার বলছে ফিল হিন্দি মানে ভারতের মধ্যে, ফিল হিন্দি ভারতে, লোগাতুন, লোগা মানে কি ভাষা, লোগা লোগা, লোগাতুন মানে একটি ভাষা, একটি ভাষা। আর এর বহুবচন কি হবে? আমরা জানি কোনো শব্দের শেষে গোলতা থাকলে বহুবচন করার সময় গোলতা লম্বাতা হয়, তাহলে আমরা ওই সিস্টেম ফলো করব। তো আমরা যে আগের মতো লাম এবং গইন লিখলাম, লোগা লিখলাম, গোলতাকে লম্বাতা বানাই দিলাম, আর এই তায়ের আগের হরফে একটা আলিফ যুক্ত করলাম, তাহলে কি হলো লোগাতুন। এটা হচ্ছে বহুবচন, তাহলে ভাষাগুলো। লোগাতুন মানে একটি ভাষা, লোগাতুন মানে ভাষাগুলো। তাহলে এখানে বলছে ফিল হিন্দি ভারতের মধ্যে বা ভারতে, বা ভারতে আছে লোগাতুন অনেকগুলো ভাষা, লোগাতুন কাসিরাতুন, লোগাতুন মানে ভাষা সমূহ। তারপরে এই ভাষার আবার গুণ প্রকাশ করতেছে, লোগাতুন কাসিরাতুন অনেকগুলো ভাষা আছে এর মধ্যে। তো ফি হচ্ছে হরফেজার, হিন্দি এসএম মাজরুর, যার মাজরুর মিলে খবর, যার মাজরুর মিলে খবর মুকদ্দম, যার মাজরুর মিলে কি খবর মুকদ্দম, ফিল হিন্দি যার মাজরুর, আর যার মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দম। আর লোগাতুন এটা হচ্ছে মুবতাদা, লোগাতুন এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা কেমন মুবতাদা? আচ্ছা মুবতাদা পরে বলছি। লোগাতুন এটা হচ্ছে মাউসুফ, হ্যাঁ এটা মাউসুফ মানে যার গুণ বর্ণনা করছি। আর কাসিরাতুন এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা কেমন মুবতাদা? মুবতাদা মুআখখার, কারণ মুবতাদা পরে আসছে। 6 নম্বর বাক্য বলছে আইনাল কুতুব, আইনাল কুতুবু মানে বইগুলো কোথায়। এখন বইয়ের আবার সিফাত নিয়ে আসছে, যেহেতু এটা বহু বস্তুবাচক শব্দের বহুবচন, এটাকে স্ত্রীবাচক ধরছি, তাই এর সিফাতটাও স্ত্রীবাচক। এই যে গোলতা যুক্ত করেছি। আইনাল কুতুবুল জাদিদাতু নতুন বইগুলো কোথায়? উত্তর দেওয়া হচ্ছে হিয়া এগুলো ফিল মাকতাবাতি, ফিল মাকতাবাতি এগুলো মাকতাবা বা লাইব্রেরিতে আছে। তো হিয়া হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফেজার, মাকতাবাতি ইসম মাজরুর, যার মাজরুর বিলে খবর। 7 নাম্বার বলছে তিলকা সুরুর, তিলকা, তিলকা সুরুর, তিলকা মানে ওই বা ওইটি, আর সুরুর হচ্ছে গিয়া শরীরের বহুবচন, শরীর মানে খাটগুলো। তো যেহেতু খাটগুলো বস্তুবাচক শব্দের জমা, তাই আমরা তিলকা আনলাম। জালিকা না আনলে কি করলাম? তিলকা আনলাম, জালিকার জায়গায় তিলকা আনলাম স্ত্রীবাচক ধরে। তিলকা সুরুরু ওই খাটগুলো, তিলকা সুরুরু ওই খাটগুলো কেমন খাট? মাকসুরাতুন ভাঙা। তো এখানে আবার গোলতা যুক্ত করলাম কারণ এখানে স্ত্রীবাচক, এই কারণে মুবতাদা খবরের লিঙ্গ ম্যাচ করে দিলাম। 8 নাম্বার বলছে আস-সাআতু, আস-সাআতুল ইয়াবানিয়াতু, আস-সাআতুল ইয়াবানিয়াতু মানে জাপানিজ ঘড়িগুলো, জাপানিজ ঘড়িটি। আসা মানে ঘড়ি, আসা মানে কি ওয়াচ, আর ইয়াবানিয়া মানে জাপানিজ, জাপানিজ। তো বলছে জাপানিজ ওয়াচ মানে জাপানি ঘড়িটি রখিসতুন বা জাপানি ঘড়ি, রখিসুন মানে হচ্ছে রখিস থেকে রখিসতুন, মূল শব্দ হচ্ছে রখিসুন, এটা হচ্ছে মূল শব্দ, কিন্তু এর সাথে গোলতা যুক্ত করেছি কারণ এখানেও গোলতা আছে, এই দুইটা শব্দের মধ্যে গোলতা আছে এই কারণে। তো সাআতুল ইয়াবানিয়াতু মানে জাপানিজ ঘড়িটি, রখিসতুন মানে সস্তা, দামে সস্তা, রখিস মানে সস্তা বা চিপ। যদি বাক্য বলতে চাই তাহলে দি জাপানিজ ওয়াচ, দি জাপানিজ ওয়াচ ইজ চিপ ইন প্রাইস মানে উদ্দেশ্য এটা, চিপ ইন প্রাইস। 9 নাম্বার হাদিহিল হুমুর, হিমারের বহুবচন হচ্ছে হুমুর, হিমার মানে গাধা। এর বহুবচন দুইটা হয়, একটা হচ্ছে হুমুর, আল হুমুর এটা হচ্ছে গিয়ে হিমারের বহুবচন মানে গাধা, গাধাগুলো। আবার হিমারের বহুবচন আরেকটা হয়, ওটা হচ্ছে হামির, আল হামির ওইটাও হয়। তাহলে এখানে বস্তুবাচক শব্দের জমা বা গায়রা আকল, গায়রা আকল শব্দের জমা, এই কারণে আমরা ইস্তিবাচক নিয়ে আসলাম, এটাও ইস্তিবাচক এটাও ইস্তিবাচক নিয়ে আসলাম। হাদিহিল হুমুর অথবা হাদিহিল হামির এই গাধাগুলো,
লিল ফাল্লাহ, লিল ফাল্লাহি, এই গাধাগুলো, লিল ফাল্লাহ, ফাল্লাহ মানে কৃষক, এই গাধাগুলো কৃষকের। 10 নাম্বার বলছে আইনা কুতুবু কুন্না, কুন্না আচ্ছা উপস্থিত মহিলা, উপস্থিত মহিলা অনেকজনকে বোঝানোর জন্য কুন্না ব্যবহৃত হয়। এটা হচ্ছে দমির ও মুত্তাসিল, এটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। বলছে আইনা কুতুবু কুন্না, তোমাদের কিতাবগুলো কোথায়? ইয়া আখাওয়াতু, ইয়া আখাওয়াতু, আইনা কুতুবু কুন্না ইয়া আখাওয়াতু, হে ভাইয়েরা, হে বোনেরা, তোমাদের কিতাবগুলো কোথায়? তো বলছে হিয়া, এগুলো, হিয়া দ্বারা কিতাবের দিকে উদ্দেশ্য। হিয়ার হুয়ার জায়গায় হিয়া হয়েছে কারণ এটা ইস্তিবাচক ধরেছি আমরা, এই কারণে। হিয়া ফিল ফাসলি, এগুলো এগুলো ক্লাসরুমে আছে। হিয়া মুবতাদা, ফিল ফাসলি হচ্ছে খবর। 11 নাম্বার হচ্ছে হাদিহি, হাদিহি কুতুবি, কুতুবি, ছিল কুতুবু ছিল, সেখান থেকে ইয়ার কারণে জের হয়ে গেছে কুতুবি। কুতুবি মানে আমার বইগুলো, আর হাদি কুতুবি মানে এগুলো হলো আমার বই, এগুলো হলো আমার বই, বা এই হ্যাঁ এগুলো হলো আমার বই। বা তিলকা, এবং সেগুলো, সেগুলো কুতুবু উখতি, সেগুলো আমার বোনের বই। উখতি মানে আমার বোন, আর কুতুবু উখতি মানে আমার বোনের বই, আর তিলকা মানে সেগুলো, তাহলে সেগুলো হলো আমার বোনের বই। তিলকা হচ্ছে মুবতাদা, আর কুতুবু উখতি এই পুরোটা হচ্ছে খবর। 12 নাম্বার বলছে হাদিহি, হাদিহি মানে আমরা জানি এটি, কিন্তু এখানে অর্থটা ভিন্ন হয়ে যাবে, কারণ কি বহু বচনের সাথে আসতেছে। মাকাতেব, মাকতাব মানে এক বচন, মাকতাব হচ্ছে এক বচন, তার বহুবচন মাকাতেব, মাকাতেব মানে হচ্ছে গিয়ে টেবিলগুলো, টেবিলগুলো। হাদিহি মাকাতিবুত তুল্লাব মানে ছাত্রদের টেবিলগুলো, এগুলো হলো ছাত্রদের টেবিলগুলো বা টেবিল সমূহ। হাদি হচ্ছে মুবতাদা, আর মাকাতিবুত তুল্লাব মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। 13 নাম্বার বলছে ফি হাদা শারিআ, শারিআ মানে হচ্ছে রাস্তা, শারিআ মানে হচ্ছে রাস্তা। হাদা শারিউ, মূল শব্দ ছিল এরকম, হাদা শারিউ, এই রাস্তাটি, এটা ছিল মূল শব্দ। কিন্তু এটা যখন মূল শব্দ তখন এমন ছিল, তখন হাদাটা এটা মারফু অবস্থায় ছিল, মারফু বা পেশযুক্ত অবস্থায় ছিল। আমরা জানি যে কোন শব্দ সাধারণ অবস্থায় মারফু থাকে, এক্সেপশনাল পর্যায়ে গেলে বা এর সামনে কোনো কিছু ব্যবহৃত হলে তখন ওই সামনের অব্যয়টা বা সামনের শব্দটা তার উপর প্রভাব বিস্তার করে তাকে চেঞ্জ করে, জবর বা জের বানায়। তো এখানে সামনে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, হাদারায় কিছুই নাই, তো এই কারণে এটাকে আমরা পেশ ধরে নিছি, পেশ আছে, তো এটাকে পেশ ধরেছি। আবার এটা এখানে মুবদাল মিনহুর রোল প্লে করছে, যেহেতু এটা আলিফ লাম যুক্ত একটা এসএম এর সামনে আসছে ইসমুল ইশারা হিসেবে। আলিফ লাম যুক্ত শব্দের আগে যদি ইসমুল ইশারা হয় তাহলে তাকে কি বলি আমরা? মুবদাল মিনহু। তাহলে মুবদাল মিনহু যদি মারফু হয় তাহলে তার বাদাল যেটা হয়, বাদাল, সেটাও কি হয়? মারফু হয়। এই কারণে দুইটাই মারফু। কিন্তু এখানে আবার ফি সামনে আসছে, ফি আসার ফলে হাদায়ের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, এখন সে মাজরুর হয়ে গেছে, মাজরুর, এখন সে মাজরুর হয়ে গেছে। এটা কিন্তু মাজরুর হয়েছে, মাজবুর না। এটাও আরবি শব্দ মাজবুর, মানে যার উপরে আর কি জোর করা হয়েছে, মজবুর, যার উপরে জোর করা হয়েছে। তো আমরা আর কি হিন্দিতে এটা বলি, হিন্দিতে, যে আমি তো মজবুর, মে মজবুর হু, মানে আমার আর কোনো রাস্তা নেই, আমার এটাই করতে হবে, এমন আর কি। তো মজরুর না, এটা হচ্ছে, এটা মজবুর না, মজরুর। তো ফি হাদা শারিআই, ফি হচ্ছে এখানে হরফে জার, তারপর হাদা এটা হচ্ছে ইসম মজরুর, এই দুইটা মিলে হচ্ছে কি খবর। কিন্তু খবর আগে আসছে, তাই কি হবে? খবর মুকদ্দম, খবর মুকদ্দম। তো এটা গেল একটা শিকল। আবার হাদা শারিআই, এটা হচ্ছে আরেকটা শিকল, এটা হচ্ছে মুবদাল মিনহু, আর শারিআই এটা হচ্ছে বাদাল। এটা খবর হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে আবার এই দুইটার মধ্যে সম্পর্ক মুবদাল মিনহু বাদাল। তারপরে ফানাদেক, ফানাদেক মানে হচ্ছে হোটেল। ফুন্দুক, ফুন্দুকের বহুবচন হচ্ছে ফানাদেক, ফানাদেকু মানে হচ্ছে হোটেল সমূহ। তাহলে ফানাদিকু কাবীরাতুন মানে বড় বড় হোটেল সমূহ, মানে এই রাস্তার মধ্যে আছে বড় বড় হোটেল সমূহ বা বড় বড় হোটেল। তো ফানাদিক এটা হচ্ছে মুবতাদা, ফানাদিক এটা হচ্ছে মাউসুফ, কাবীরাতুন এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তো 1 নাম্বার বলছে আইনাল কুতুবুল জাদিদা, নতুন বইগুলো কোথায়? 2 নাম্বার বলছে লিমান, লিমান কার জন্য? হাদিহিল বুয়ুত এই বাড়িগুলো, আল কাবীরা মানে এই বড় বড় বাড়িগুলো কার? তারপর হচ্ছে 3 নাম্বার বলছে আবু আবু সাইয়ারা মানে গাড়ির দরজাগুলো কি? মাফতুহাতুন খোলা,
4 নাম্বার বলছে আইনা, কোথায় আকলামুল মুদাররিস, শিক্ষকের কলমগুলো কোথায়। 5 নাম্বার বলছে আইনাল কিলাবু, কিলাব মানে কুকুরগুলো, আইনাল কিলাবু, কুকুরগুলো কোথায়। 6 নাম্বার আইনাল হামিরু, হামির মানে গাধা, গাধাগুলো গাধাটি আমরা জানি হিমার মানে গাধা, আর হামির বহুবচন, তাহলে গাধাগুলো কোথায়। 7 নাম্বার হচ্ছে আইনা কুতুবুকা, তোমার বই, তোমার বইগুলো কোথায়, তোমার বইগুলো কোথায়, ইয়া মারিয়ামু, ইয়া মারিয়ামু, হে মরিয়ম। 8 নাম্বার বলছে আইনা দাফাতিরু, খাতাগুলো, দাফাতের মানে খাতাগুলো, আইনা দাফাতিরু তুল্লাবি, আইনা দাফাতিরু তুল্লাবি, ছাত্রদের খাতাগুলো কোথায়। 9 নাম্বার হচ্ছে আইনাল ফানাদিকুস সাগীরাতু, আইনাল ফানাদিকুস সাগীরাতু মানে ছোট ছোট হোটেলগুলো কোথায়। তারপর 10 নম্বর হচ্ছে লিমান হাযিহিল আকলামু আল জাদীদাতু, এই নতুন নতুন কলমগুলো বা নতুন কলমগুলো কার, এই নতুন কলমগুলো কার, এই যে এই নতুন কলমগুলো কার। আচ্ছা এরপরে যাই আমরা 2 নাম্বার, বলছে হাউইলিল মুবতাদা, হাউইলিল মুবতাদা, মুবতাদাকে পরিবর্তন করো, ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি ইলাল জামাইন, এই যে এখানে আর কি এগুলো পরিবর্তন করতে হবে। এখানে এক বচন আছে বস্তুবাচক শব্দ, যখন এক বচন থেকে বহু বচন হলো বস্তুবাচক শব্দের, তখন সেটা স্ত্রীবাচক ধরলাম, স্ত্রীবাচক ধরায় খবরের মধ্যে একটা গোলতা যুক্ত করে দিলাম। তো বলছে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, আর এখানে বলছে আল আবওয়াবু মাফতুহাতুন, দরজাগুলো খোলা। 1 নাম্বার হাদা, এটি, কলামুন জাদিদুন, একটি নতুন কলম, তাহলে এখানে কি হবে, হাদা হাদা হয়ে যাবে হাদিহি, কারণ স্ত্রীবাচক, এই যে স্ত্রীবাচক হবে, এটা বহু বচন কি স্ত্রীবাচক ধরবো, তাহলে কি হবে আকলাম, হাদিহি আকলামুন, এগুলো হলো কলমগুলো, কেমন কলম, জাদিদাতুন, জাদিদাতুন, এগুলো হলো নতুন কলম, নতুন নতুন কলমগুলো বা নতুন কলমগুলো, বা এই হলো নতুন কলমগুলো। 2 নাম্বার বলছে আর নাজমু জামিলুন, আর নাজমু জামিলুন, তারকাটি সুন্দর, তো এখানে বহুবচন হবে আন নুজুমু, তারকাগুলো, জামিল হয়ে যাবে জামিলাতুন, কারণ কি ইস্তিবাচক ধরবো, জামিলাতুন, তারকাগুলো সুন্দর। 3 নাম্বার যালিকা, সেটি, কিতাবু কিতাবুন, যালিকা সেটি, কিতাবুন কদিমুন, একটি পুরনো কিতাব, এখানে যালিকা হয়ে যাবে তিলকা, যালিকা হয়ে গেল তিলকা, কিতাবুন হয়ে যাবে কুতুবুন, মূলত কুতুবুন হওয়ার কারণে তিলকা হয়েছে এখানে, তিলকা কুতুবুন কদিমাতুন, স্ত্রীবাচক ধরব, তিলকা কিতাবুন কদিমাতুন, ওইগুলো হলো পুরনো কিতাব, ওইগুলো হলো পুরনো কিতাব। তারপরে 4 নাম্বার বলছে যালিকা, সেটি, আল যালিকাল বাইতু, সেই বাড়িটি, জামিলুন, সুন্দর, তাহলে এখানে বাইত হয়ে যাবে বুয়ুত, বাইত হয়ে যাবে কি বুয়ুত, আর জামিল হয়ে যাবে জামিলা, জামিল হয়ে যাবে কি জামিলা, জামিলাতুন মানে বাড়িগুলো, বাড়িগুলো সুন্দর, কিন্তু এখানে যালিকা হয়ে যাবে তিলকা, তাহলে তিলকাল বুয়ুতু জামিলাতুন, ওই বাড়িগুলো সুন্দর। 5 নাম্বার হাদাদ দারসু, এই দর্শটি, সাহালুন সহজ, এই পাঠটি বা এই দর্শটি সহজ, তো দর্শের জমা হচ্ছে দুরুস হয়ে যাবে, তো দুরুস হওয়ার কারণে হাদা হয়ে যাবে হাদিহি, আর সাহালুন হয়ে যাবে সাহালাতুন, হাদিহি দুরুসু সাহালাতুন, এই দর্শগুলো সহজ। 6 নাম্বার বলছে যালিকা, যালিকাল জাবালু বাঈদুন, যালিকাল জাবালু বাঈদুন, যালিকা মানে সেটি, আর জাবাল মানে পাহাড়গুলো, পাহাড়, তাহলে যালিকাল জাবাল মানে সেই পাহাড়টি, বাঈদুন দূরে, তাহলে এখানে জাবাল হয়ে যাবে জিবাল, জাবালের বহুবচন হচ্ছে জিবাল, জিবাল, জিবালু, জিবালের ফলে যালিকা হয়ে যাবে তিলকা,
আর বাঈদ হয়ে যাবে বাঈদা, বাঈদা। তা তিলকাল জিবালু বাঈদাতুন, ওই পাহাড়গুলো দূরে। তারপর 7 নম্বরে বলছে হাদাল মাকতাবু, হাদাল মাকতাবু মাকসুরুন, এই টেবিলটি ভাঙা। তাহলে হবে হাদিহি, হাদিহিল মাকাতিবু, মাকাতিবু, এই যে এখানে মাকাতিবু মাকসুরাতুন, যে এই টেবিলগুলো ভাঙা। তারপর 8 নম্বরে বলছে হাদা মসজিদুন জামিলুন, এটি একটি সুন্দর মসজিদ। তাহলে হয়ে যাবে হাদিহি, হাদিহি মাসাজিদু জামিলাতুন। 9 নাম্বার বলছে হাদিহি সাআতুন রখিসাতুন, এটি একটি সস্তা ঘড়ি, এটি একটি সস্তা ঘড়ি। তাহলে এটা হয়ে যাবে হাদিহি, হাদিহি থাকবে, চেঞ্জ হবে না। হাদিহি সাআতুন, গোলতা লম্বাতা হয়ে গেছে আর আইনের সাথে একটা আলিফ যুক্ত হয়েছে। হাদিহি সাআতুন রখিসাতুন, রখিসাতুনই থাকবে। এটা আগে থেকে ইস্তিবাচক হয়েই আছে, আর চেঞ্জ করতে হবে না। হাদিহি সাআতুন রখিসাতুন, এগুলো হলো সস্তা ঘড়ি। 10 নাম্বার তিলকা তাইরাতু, তাইরা মানে আমরা বলছিলাম এরোপ্লেন, এরোপ্লেন। তিলকা তাইরাতু, ওই এরোপ্লেনটি কাবীরাতুন বড়। তাহলে এখানে হয়ে যাবে তিলকা, তিলকাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, কারণ ইস্তিবাচক আগে থেকেই হয়েই আছে, এটা ইস্তিবাচক এবং এক বচন হয়েই আছে, তাই চেঞ্জ করব না। কাবীরাতুন, এটা ইস্তিবাচক এক বচন হয়ে আছে, এটা চেঞ্জ করব না। তিলকা তাইরা হয়ে যাবে তাইরা, তাইরাত। তিলকা তাইরাত, গোলতা লম্বাতা হয়ে সামনে তালিফ যুক্ত হয়েছে। তিলকা তাইরাত, ওই প্লেন গুলো কাবীরাতুন, এটা ঠিকই আছে, এটা ঠিক থাকবে, কাবীরাতুন এটা ঠিক থাকবে। 11 নাম্বার হাদা তালিবুন জাদিদুন, ইনি একজন নতুন ছাত্র। তাহলে এটা হবে ইনি একজন নতুন ছাত্র, কিন্তু খেয়াল করি আমরা আমরা তখন যে শব্দগুলো পড়েছি সবগুলো কিন্তু ছিল কি বস্তুবাচক শব্দ বা গায়রে আকল। এখন কিন্তু এই যে আকল সম্পূর্ণ এসে পড়ছে ছাত্র, তলেব। তাহলে তলেবের বচন হচ্ছে তুল্লাব, তুল্লাবুন। আর জাদিদুনের বহু বচন বস্তুবাচকের ক্ষেত্রে হলে গোলতা যুক্ত হয়, জাদিদা হয়, জাদিদা বস্তুবাচকে হলে। কিন্তু এখানে ব্যক্তিবাচক, তাহলে কি হবে মূল যে বহু বচন এটাই হবে জুদুদ, জুদুদুন, তুল্লাবুন জুদুদুন, নতুন ছাত্ররা। এখানে হাদা আছে, তো হাদা হবে হা উলা, বহু বচন হবে হা উলাই, হা উলাই তুল্লাবুন জুদুদুন, এরা হলো নতুন ছাত্ররা। 12 যালিকার রজুলু, ওই লোকটি তাজিরুন কাবীরুন, একজন বড় ব্যবসায়ী। তো এখানে এটাও ব্যক্তিবাচক, তাহলে এখানে কি হবে উলাইকার রিজালু, এখানে হবে কি উলাইকার রিজাল, যালিকার বহুবচন হচ্ছে উলাইকা, উলাইকা। খারা আলিফ, হ্যাঁ এটা বুঝলেন, খারা আলিফ। উলাইকার রিজালু, তাজিরুন থেকে হবে তুজ্জারুন, বহুবচন তুজ্জারুন। কাবীরুন হয়ে যাবে কিবার, কিবারুন, তুজ্জারুন কিবারুন। 16 নাম্বার হাদান নাহারু, এই নদীটি কাবীরুন বড়। তাহলে এটা নাহারের বহুবচন হচ্ছে আনহার, তাহলে আল আনহার, আল আনহার হবে, যে আনহার। তাহলে হাদিহিল আনহার, হাদা থেকে হাদি হয়ে গেল, হাদিহিল আনহারু কাবীরাতুন। এই গেল আমাদের 2 নাম্বার। 3 নাম্বারে বলছে দাফিল আমাকিনিল খালিয়াতি ফিমা ইয়ালি আখবারুন মুনাসিবা, বলছে নিম্নোক্ত শূন্যস্থানগুলোতে উপযুক্ত খবর রাখো, উপযুক্ত খবর। মানে ওই যে কুল্লু জামিন মুয়ান্নাস হবে বা এক বচন হবে বা পূর্ববাচক হবে খবর, এরকম আর কি। এক নাম্বার বলছে আল বাইতু দলাম জামিলুন। 2 নাম্বার আর নুজুমু বহু বচন, তাহলে কি হবে নুজুমু জামিলাতুন, এখানে হবে জামিলুন,
এখানে গোলতা দিছি কেন? জামিলুন, আর এখানে হবে জামিলাতুন, কারণ এটা বস্তুবাচক শব্দের জমা। এটাও বস্তুবাচক শব্দ, কিন্তু এখানে এক বচন আছে। তো আল বাইতু জামিলুন আর নুজুমু জামিলাতুন। ৩ নাম্বার আর বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল কলামু, এটাও মাফতুহুন। মাফতুহুন কিন্তু মাকসুরুন, মানে পূর্ববাচক হয় মাকসুরুন, এটা ভুল করেছি আমি। মাকসুরুন, হ্যাঁ। ৫ নাম্বার আল বুয়ুতু, এই যে এখানে বুয়ুত, বাইতের বহুবচন বুয়ুত। আগে ছিল জামিল, এখন হয়ে যাবে জামিলা। ৬ নাম্বার আল আবওয়াবু, আল আবওয়াবু দরজাগুলো। এখানে ছিল আল বাবু, দরজাটি খোলা। মাফতুহুন ছিল, এখন হবে আল আবওয়াবু মাফতুহাতুন। মাফতুহাতুন, গোলতা যুক্ত হবে কারণ বহুবচন। তারপর সাইয়ারাত, এটাও জমা। আর সাইয়ারাতু, আর সাইয়ারাতু ওয়াকিফাতুন, ওয়াকিফা মানে দাঁড়ানো। ওয়াকিফা মানে কি? দাঁড়ানো। ওয়াকেফ এটা হচ্ছে গিয়ে পূর্ববাচক, আর ওয়াকেফা স্ত্রীবাচক। তারপরে ৮ নাম্বার বলছে আল মিংদিল, মিংদিল মানে রুমাল। আল মিংদিলু ওয়াসিখুন পড়েছি আমরা, ওয়াসিখুন ময়লা, অথবা নাযীফুন পরিচ্ছন্ন, দুইটাই হতে পারে। নাযীফ নুন। ৯ নাম্বার আল ফানাদিকু মানে হোটেলগুলো। হোটেলগুলো বড় বড় বলতে পারি, তাহলে এটা জমা, তাই বলবো কাবীরাতুন, কাবীরাতুন। ১০ নাম্বার আত-তুল্লাবু, আত-তুল্লাবু ছাত্ররা। এই যে এখানে কিন্তু বস্তুবাচক না, ব্যক্তিবাচক। আত-তুল্লাবু, আত-তুল্লাবু জুদুদুন নতুন, ছাত্ররা নতুন। ১১ নাম্বার হলো কমসন, কমসন মানে হচ্ছে গিয়া জামা। এটা কমিসের বহুবচন, কমিস, কমিসের বহুবচন জামাগুলো। তাহলে কি হবে? আল কমসনু ধরলাম রখিসাতুন মানে এই কম দামি, সস্তা। আল কমসানু রখিসাতুন, জামাগুলো সস্তা। তারপরে ৪ নাম্বার বলছে হাতি, প্রদান করো। হাতি দাও। জামাআল কালিমাত, জামাআল কালিমাতিল আতিয়াতি, জামাআল কালিমাতিল আতিয়াত, আতিয়াতি ঠিকই আছে। জামাআল কালিমাতিল আতিয়াতি, নিম্নের শব্দগুলোর জমা দাও। তো বাবুনের বহুবচন হচ্ছে আবওয়াবুন। বাইতুনের বহুবচন হচ্ছে বুয়ুতুন। নাজমুনের বহুবচন হচ্ছে গিয়ে নুজুমুন। কলামুনের বহুবচন হচ্ছে গিয়ে আকলামুন। হিমারের বহুবচন হচ্ছে হুমুরুন, হুমুরুন অথবা হামিরুন। সারিরের বহুবচন হচ্ছে গিয়ে সুরুরুন, সুরুরুন। নাহারুনের বহুবচন হচ্ছে আনহারুন। আর সাইয়ারাতুনের বহুবচন গোলতা আছে, তাই লম্বাতে হয়ে যাবে সাইয়ারাতুন। বোঝা গেছে এটা? আর বেশি বাকি নেই আমাদের, আজকে প্রায় শেষের পর্যায়ে আছি আমরা। কালবনের বহুবচন হচ্ছে কিলাবুন। তাইরাতুনের বহুবচন হচ্ছে গিয়া তাইরাতুন, গোলতা খুলে গেল, সামনে আলিফ যুক্ত হলো। দারসুনের বহুবচন দুরুস। বাহারুনের বহুবচন হচ্ছে গিয়া বাহারুন মানে হচ্ছে সমুদ্র, এর বহুবচন হচ্ছে গিয়া বিহার, যেটা হা, বিহার। কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, কুতুবুন। কমিশনের বহুবচন হচ্ছে গিয়া কমসানুন, কমসানুন। দাররাজাতুন মানে সাইকেল, বহুবচন হচ্ছে গিয়া দাররাজাতুন। স্ত্রীবাচক হয়, গোলতা লম্বাতা হয়ে গেল। হাকলুন মানে হচ্ছে শস্য ক্ষেত্র বা মাঠ, শস্যের মাঠ। এটা হচ্ছে গিয়া হকুলুন, বা ক্ষেত বলতে পারি, ক্ষেত, ক্ষেত। জাবালুন, এটা বহু এক বচন, বহু বচন হচ্ছে কি জিবাল, জিবালুন।
তো এই গেল আমাদের আজকের অধ্যায়। নতুন শব্দ আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দমালা। আর শারিকাতু মানে হচ্ছে কোম্পানি, আর শারিকাতুন মানে কোম্পানি সমূহ বা কোম্পানিগুলো। মুদিরুশ শারিকা ম্যানেজার, ম্যানেজার অফ দি কোম্পানি। রখিসুন মানে সস্তা। আল কমিস মানে জামা, এখানে তাসদিদ দিছে ভুলে দিছে। আল কমিসু মানে হচ্ছে কি জামা, এর বচন হচ্ছে কমসানুন, বহু বচন। সো উই আর ডান এন্ড ডাস্টেড, আমাদের আজকের অধ্যায় শেষ।